আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওসিলায়, আবার পতন করেন যে কোনো ওসিলায়। কথায় বলে শিলপাটায় ঘষাঘষি মরিচের দপসারা, আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। জুলাই চক্রান্ত করে 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারত রেখে আসলো, তারপরে বাংলাদেশে যা হচ্ছে এতে কাদের ক্ষতি হচ্ছে? সাধারণ জনগণের। আওয়ামী লীগের নেতাদের কোনো ক্ষতি নাই, বিএনপি বড় নেতাদের ক্ষতি নাই, যাদের টাকা আছে তাদের কোনো সমস্যা নাই, সমন্বয়কদের সমস্যা নাই, যারা চাঁদাবাজি ধান্দা মান্দা করে খাচ্ছে তাদের কোনো সমস্যা নাই, যারা ইউনূস সরকারের সমস্যা নাই, উপদেষ্টাদের সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমাদের সাধারণ জনগণের। কারণ ইউনূস সাহেব একটা বড় বড় কথা বলছে, তার কিছু দালাল রেখেছে ফেসবুক ইউটিউবে, তারা ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতা দেখতে চায়, 10 বছর ক্ষমতা দেখতে চায়। টিক্কা খান বলেছিল বাংলার মান উঠচায় না মাটি চাই, সেই প্রোগ্রাম নিয়ে এরা বসে আছে। বাংলার মান উঠচায় না, মানুষ মরে শেষ হয়ে যাক, তাদের শক্তি চাই, তাদের টাকা চাই, টাকার পরে টাকা চাই। বাংলাদেশের মানুষ সব শেষ হয়ে যাক, তাতে কোনো যায় আসে না। আর আওয়ামী লীগের নেতারা তো আমাদের 16 বছর কী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, আর নেতারা দলের ক্ষতি করেছে। মধ্যবিত্ত গরিব কর্মীদের দলে রাখে নাই, তাদের সম্পূর্ণ পদ পদবি বেছে দলে শেষ করে দিয়ে চলে গেছে। যারা দলে এখন জয় বাংলা বলছে, সম্পূর্ণ অতীতে যারা অবহেলিত ছিল তারা এখন আবার জয় বাংলা বলছে। যাদের তার তেলবাজ হাইব্রিড যাদের এনেছিল তারা কেউ বিএনপি কেউ জামাতে চলে গেছে। সত্য বাস্তব কথা, যেটা 80% চলে গেছে। তারা যে আবার বিভিন্ন অপকর্ম করছে, দৌড় জামাতের হচ্ছে, দৌড় বিএনপির হচ্ছে, ঠিক আছে। তাই বাংলাদেশের আমার মনে হয় যে বড় নেতারা বেশিরভাগই হচ্ছে নিঃস্বার্থ নিয়ে ব্যস্ত আছে। তারা দেশের স্বার্থ চিন্তা করতেছে না, চিন্তা করতেছে না, ইউনূস সাহেব চিন্তা করে না, উপদেষ্টারা চিন্তা করতেছে না, সমন্বয়করা চিন্তা করতেছে না, যাদের টাকা আছে তারা চিন্তা করতেছে না, বড় বড় নেতারা যাদের টাকা আছে তারা চিন্তা করতেছে না যে দেশ শেষ হয়ে যাক। তাদের হাতে দরকার ক্ষমতা, তাদের ক্ষমতা, তারা ক্ষমতায় কীভাবে যাবে তারা তাই নিয়ে ব্যস্ত আছে। আর তা না হলে পরে আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দাবিদার, দুইটা বড় দল। দুই দলের যে জনসমর্থন আছে, যদি ডাক দেয়, এই দেশের যারা ক্ষতি করে চলেছে এক দল মত নির্বিশেষে যে খালি ঘোষণা দেবে, যেরকম তারা যা দিয়ে দিচ্ছে যে বিএনপি যারা অন্যায় করছে তাদের ধরে ধরে পুলিশে দিন। যদি খালি নেতারা যদি ঘোষণা দেয় যে বাংলাদেশে কোনো অন্যায় আমরা করতে দেবো না, সবাই নামো। আমি বলছি, আমি জীবনে আমি নৌকা ছাড়া কিছু বুঝি নাই। যদি বিএনপি ডাক দেয়, আমি বিএনপির আন্দোলনে শরিক হব দেশ বাঁচানোর জন্য। দল করা যার যার ব্যক্তিগত অধিকার। দলের ভালো নেতা যাকে তাকে সাপোর্ট করি, খারাপ নেতাকে সাপোর্ট করি না, করবোই না, মরার আগ পর্যন্ত করবো না। কিন্তু দেশটা হচ্ছে আগে। দেশপ্রেম যার ভিতরে নাই তার ইমানের দুর্বলতা আছে। তাই আমি আহ্বান জানাই, আগে দেশটাকে আপনারা সবাই মিলে বাঁচান, তারপরে দলটা করেন। বিএনপির আওয়ামী লীগের প্রতি এটা জোর আহ্বান, জোর দাবি জানাই, দেশটাকে আগে বাঁচান, সাধারণ মানুষকে আগে বাঁচান, তারপরে আপনারা রাজনীতি করেন। দেশ শেষ হয়ে গেলে যদি জনগণ না থাকে, কাদের নিয়ে রাজনীতি করবেন? দেশের যে পরিস্থিতি হচ্ছে, ভারত চারিদিক দিয়ে অবরোধ দিচ্ছে। এখন যে বন্যা হচ্ছে শুনছি অতীতের থেকে সম্পূর্ণ থেকে ভয়াবহ বন্যা হবে। এটা আল্লাহর গজব, সৃষ্টিকর্তার গজব ছাড়া এটা আর কিছু না আমি মনে করি।